एक आध दफ़ा अल्कोहल मैंने पिया था काम के लिए, जब मुझे सीन करना पड़ा एज अ ड्रंक, मतलब পর্দায় তিনি মিস্টার পারফেকশনিস্ট হলেও বাস্তব জীবনে একসময় বিপর্যয়ে ভেঙে পড়তে হয়েছিল আমির খানকে। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলাতে না পেরে নেশায় ডুবে গিয়েছিলেন বলিউডের এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা অকপটেই স্বীকার করেছেন আমির। तो जब घर में कोई नहीं था और एकदम मैं अकेलापन महसूस कर रहा था, मुझे समझ नहीं आ रहा था क्या करूं, तो मैं नहीं पीता था, लेकिन मैं दोस्तों के लिए रखता था घर पे। রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পরের সময়টা তার জন্য ছিল ভীষণ কষ্টের। তাদের 2 সন্তানকে নিয়ে প্রাক্তন স্ত্রী আলাদা থাকতে শুরু করলে একাকিত্বে ভেঙে পড়েন আমির। আমির খান জানান 2002 সালের আগ পর্যন্ত তিনি মদ ছুঁয়ে দেখতেন না, এমনকি শুটিংয়েও মদ থেকে দূরে থাকতেন। কিন্তু 2002 সালে যখন 16 বছরের দাম্পত্য ভেঙে রীনা দত্ত সন্তানদের নিয়ে চলে যান, তখন একাকিত্ব গ্রাস করে তাকে। সেদিনই অতিথিদের জন্য রাখা মদ থেকে প্রথম পান করা শুরু করেন তিনি। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয় এবং একসময় আসক্ত হয়ে পড়েন এ অভিনেতা। रोज रात को मैं दारू पी के मैं सोता नहीं था, मैं बेहोश हो जाता था। প্রায় 16 বছরের দাম্পত্য জীবনের ইতি টানা যে সহজ সিদ্ধান্ত ছিল না, সেটিও স্বীকার করেন আমির খান। পরবর্তীতে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। তবে কয়েক বছর আগে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। বর্তমানে শোনা যাচ্ছে নিজের ছোটবেলার বন্ধু গৌরি স্প্র্যাটসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। নানা ওঠাপড়ার পর জীবনের ভিন্ন এক পর্যায়ে উপভোগ করছেন তিনি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।